চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমি আজকে কি করছি। আজকে হচ্ছে চুলের একটু যত্ন করব। অনেক চুল উঠছে, তোমরা জানো, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি। তো দেখো এখানে আমি দুটো পেঁয়াজ ঘষে নিচ্ছি। আর এখানে আমার মা ফোন করেছে, তার একটা ফোনে কথা বলছি। পেঁয়াজের শুধু রসগুলো নিব, তার জন্য চা ছাঁকনা নিয়ে নিয়েছি। তো ছাঁকনা দিয়ে যে ছেঁকে নিচ্ছি, ছেঁকে শুধু পেঁয়াজের রসগুলো নেবো, এর মধ্যে কোনো রকম কোনো জল দেয়া নেই। আর 2 চামচ ক্যাস্টর অয়েল নিব। এবার তোমাদের চুল অনুযায়ী নারকেল তেল বা যে কোনো একটা তেল নিতে পারো, সেটা কোনো বাধা নেই। নারকেল তেল হলে খুব ভালো হয়। তো আমি এই তেলটা ব্যবহার করি, তো এই তেলটা নিয়েছি। আর এখানে নারকেল তেলটাও নিয়ে নিব। তো আর দিয়ে মাথার মধ্যে মানে চুলগুলো একটু ফেরে ফেরে তেলটা শুধু মাথার মধ্যেই লাগাবো, অন্য কোথাও, হ্যাঁ, ক্যাল্পের মধ্যে লাগাবো। আর হচ্ছে চুলের মধ্যেও দিয়ে নিব। তো চলো তাহলে আমার সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, কারো যদি অন্যরকম কোনো টিপস থাকে চুল ওঠার জন্য, তাহলে আমাকে একটু কেউ বলো, তাহলে আমি ওই জিনিসটা করব। প্রচণ্ড চুল উঠছে, চুল উঠে আমার শেষ হয়ে গেল একদম, দেখতেই পাচ্ছ। মাথাতে আর কোনো চুল নেই, দেখো ক্লিপ দিয়ে চাপা দিয়ে রেখেছি চুল, এতটা চুল উঠছে আমার। আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে চুলের যত্ন নিয়ে বসেছি। তো আজকে রান্না বান্নাও হবে কি সেরকম তোমাদেরকে দেখাবো, খুব একটা হয়তো ভালো লাগবে না, তবুও তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর আজকের এই ভিডিওটা দেখো। এইভাবে আমি মাথাতে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে যদি যতক্ষণ তোমরা রাখতে পারো, 30 মিনিট রাখলে ভালো হয়, তার থেকে যদি বেশি রাখো সেটাও ভালো হবে। এই দেখো কত চুল উঠেছে আমার। আর চলে এলাম রান্না বান্না করতে। আজকে শুধু মানে একটাই তরকারি করব, ডিম আলু দিয়ে ফুলকপি তরকারি করব। ডিমগুলো ছুলে নিচ্ছি। ছুলে নেওয়ার পরে ডিমটা ভেজে নিব, ভেজে নিয়ে ফুলকপি আলুগুলো ভেজে রান্না করব। তো আমি একবারে ঘরোয়া মতে রান্না করি, ঘরোয়াভাবে, বাইরের কোনো গুঁড়ো মশলা ইউজ করি না। ডিমগুলো ছিলা হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে আজকে রান্না করব, সরষের তেলটা দিইনি। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিয়েছি তেলের ওপরেই, দিয়ে ডিমটা হালকা করে ভেজে নেবো। বেশি ভাজলে না খসা খসা লাগে, তার জন্য এখানে আমি ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করবো। আর তোমরা জানোই আমি কোনো তরকারিতে রসুন খাই না, শুধুমাত্র একটু মসুর ডাল, একটু শাক, আর শুধু মাংসতেই রসুন হয়, তাছাড়া সব তরকারি আমার পেঁয়াজ দিয়ে রান্না হয়। এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম, ফুলকপি ভেজে নিব। আলুগুলো ভেজে নিচ্ছি, সব ভেজে নিয়ে মশলা কষে জল ঢেলে দেব তরকারিতে। আর যারা তোমরা আমার নতুন আসছো, তারা প্লিজ বলো না বন্ধু হচ্ছি, বন্ধু করলাম, এত নম্বর লাইক দিয়ে ভিডিও দেখলাম, পাশে আছি, পাশে থেকো। তোমরা ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করে দাও। আর আমার কমেন্টে একটা হাই লিখে যাও, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। এইখানে আমি পেঁয়াজ ঘষে নিলাম আর টমেটোটা দিয়ে নিলাম। আর কিছু দিব না, দিব বলতে আদা আর জিরা বাটা আর একটু লঙ্কা বাটা, আর কিচ্ছু দেবো না। শর্টকাটে আজকে রান্না করব। মশলাটা এখন একটু কষিয়ে নিব। এইভাবে করলে তরকারিটা খেতেও ভালো হয়। লবণটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য লবণটা একটু আর হলুদটা পরে দিলাম। এইবার এইভাবে করে একবার অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। নামানোর আগে যদি ঘি আর গরম মশলা দিয়ে নাও, আমি দিয়েছি। এবার তরকারিতে জলটা দিয়ে দিব। তরকারিটা ফুটে গেছে, ডিম আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিব এর মধ্যে। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আমার চুলের যত্ন করতে করতে 12টা মতন বেজে গেছে, তার জন্য শুধু শর্টকাটে এই রান্নাটাই করে নিয়েছি। এইভাবে রান্না করলে কেউ বলবেও না যে আমাকে নিরামিষ খাওয়ালো, আর মাছ ডিম কিছু পেলাম না, আর সবজি করোনি, সেটাও বলবে না। তাহলে দুটোই হলো আমার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ 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 আমার পাশে থেকো।